হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বেশ অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কেন বলো তো, এই কদিন না খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একে তো সোনার শরীরটা খুবই খারাপ ছিল, তার উপরে আমার ছেলের সামনেই এক্সাম। তো সেজন্য না সময় করেই উঠতে পারছিলাম না। ভিডিও আমার করা ছিল, কিন্তু এডিটিংয়ের জন্য না আর ভিডিও আপলোড করে উঠতে পারছিলাম না। তো দেখো, আজকে দিনটা হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই বেলা 9টা মতো। তো ছেলেকে তো আমি স্কুলে দিয়ে এসেছিলাম। এখন বাড়িতে এসে দেখো জামা কাপড় অনেকগুলো ভেজানো ছিল, তো সেগুলো ধুয়ে দিয়েছি। তো ধুয়ে মেলে দিয়েছি, ছাদে এসেছিলাম, তো ভাবলাম যে আজকে ছাদ থেকেই তোমাদের সাথে নতুন ভিডিওটা শেয়ার করি। তো বেশি জামা কাপড় ছিল না, আর বাদবাকি যা কয়েকটা এক দুটো ছিল সেগুলোকে নিচেই মেলে দিয়েছি। আর এগুলো যেহেতু একটু মোটা না, তো সেগুলো মানে নিচে মেললে না শুকাতো না, তো সেজন্যই এগুলোকে ছাদে নিয়ে এসেছি। আর এখন দেখো এই ক্লিপগুলোকে লাগাচ্ছি, প্রত্যেকটা জামা কাপড়ে দুটো করেই লাগাচ্ছি, কেননা এত হাওয়া দিচ্ছে। তো এর আগে না বেশ কয়েকটা জামা কাপড় মেলেছিলাম, সব উড়ে গিয়ে নিচে পড়েছিল জানো, চাদর উড়ে চলে গেছিলো। মানে ক্লিপ লাগিয়েছিলাম কিন্তু তাও এত হাওয়া দেয়, তো সেজন্য দেখো দুটো সাইডে দুখানা করে ক্লিপ লাগাচ্ছি। আর এই প্লাস্টিকটাকেও এখানেই তোমার প্যান্টের সাথে ক্লিপ লাগিয়ে এখানেই রেখে দেবো। তো দেখো এখন চলে এসেছি নিচে। তো নিচে এসে না ভাবলাম যে একটু গাছগুলোতে জল দিয়ে দিই। সব গাছ তো প্রায় মরেই গেছে, আর এই 3টে গাছই বেঁচে আছে, বুঝেছো। তো এই মানি প্ল্যান্ট গাছটাও একটু শুকিয়ে গেছিলো মাটিটা, তো ভাবলাম অল্প একটু করে জল দিয়ে দিই। আর যেহেতু এখন সেরকম একটা রোদ নেই, বুঝেছো, মেঘলা মেঘলা ওয়েদার, তো সেজন্য না বেশি জল দেব না, আর বাইরে নেব না, এখানেই রাখি আপাতত। আর এই গাছটার মাটিগুলো দেখো কেমন যেন হয়ে গেছে, একটু কালো কালো, তো বুঝতে পারছি না, মনে হয় ফাঙ্গাস টাইপের কিছু একটা মানে হয়ে গেছে ভেতরে। কিন্তু গাছে কিন্তু তার কোনো এফেক্ট পড়ছে না, মানে গাছ কিন্তু নতুন গজাচ্ছে। আর তোমরা তো দেখলে ফুলও হয়েছে আবার গাছে নতুন করে। তো আমি ভাবছিলাম যে মাটিটাকে চেঞ্জ করে দেবো, কেননা ঘরে তো মাটি আনা আছে। তো সেটাকেই ভাবছিলাম যে নতুন করে টবটাকে একটু বড় কিনে তার মধ্যে মাটি মানে ঢুকিয়ে, তো ওই গাছটাকে আবার নতুন একটা বড় টবে লাগাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা বলতে আমি ভালো নেই, আর বাকি আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ ছিল, তো সেজন্য না কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে ভাবলাম আজ 4-5 দিন পর ভিডিও শ্যুট করছি। তোমাদেরকে আগের ভিডিওগুলোই আমি শেয়ার করেছিলাম, তো এখন আবার নতুন করে ভিডিও করছি, কারণ আজকে একটু বেটার ফিল করছি। তো এই জন্য আজকে থেকে আবার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আর টাইমটাও একটু নড়বড় হয়ে যাচ্ছিলো, ঠিকমতো টাইমে ভিডিও দিতে পারছিলাম না। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, আর সেরকম কিছু অসুবিধা লাগছে না, শুধু খুব দুর্বল লাগছে, আর ঘুমও আসছে না। আর হচ্ছে কি তোমার হাতে পায়ে গায়ে কোমরে সব জায়গায় ব্যথা, তো সেজন্য আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। আর এখন বাজে ওই বেলা 12টা মতো। তো আমি ঘুম থেকে উঠেছিলাম 9টা সাড়ে 9টার সময়। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন পর আবার বাড়িতে চিকেন রান্না হচ্ছে। তো বাপি সকালবেলা চিকেন এনে দিয়ে গেছিলো, আমি তখনই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন এটাকেই একটু লাল লাল কষা কষা করে বানিয়ে নেব। তো খুব ঝাল ঝাল করে মাংস খেতে ইচ্ছে করছিল জানো তো। বিস্কুট তো দুধ দইটা দিস একবারে। দেখো এখন দোকান থেকে কি নিয়ে আসলাম। এটা হচ্ছে ছেলের সন্ধ্যাবেলার জল খাবার। তো বিস্কুট আছে, আর এখানে ওই চা দিয়ে খাওয়ার জন্য একটা বিস্কুটের প্যাকেট এনেছি, আর দুধ আছে, আর শ্যাম্পু এনেছিলাম, আর বাদবাকি ওই চিপস আর কিছু মশলা। আর আমার ওই বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো, তো সেজন্য এই দোকানে ছোট একটা ছিল, তো সেটাই আপাতত নিয়ে এসেছিলাম।
এই দেখো এখানে এনেছি অল্প একটু পনির। তো এটা কালকের জন্যই এনেছি, যেহেতু কালকে হচ্ছে আমাদের বাড়িতে আমরা সবাই নিরামিষ খাবো। তো সেই জন্য ভাবলাম যে একটু পনির নিয়ে যাই। তো এটা দিয়ে হালকা একটু জিরা আদা বাটা দিয়ে ঝোল বানাবে কালকে মা। তো সেটা আর আমি বানাবো না, সেটা মাই বানাবে। তো চলো এখন পনিরটাকে আগে রেখে দিই, আজকে যেহেতু বানাবো না তো আজকে আমি আর কিছু করবো না, এটাকে তুলে আমি ফ্রিজেই রেখে দেবো এখন। তো আজকে সকালবেলা একটু ইচ্ছে করলো যে চা বানাই। আমার জন্য একা বানাবো না, মা আর আমি খাবো। তো সেজন্য দেখো একটা ছোট্ট একটা দুধের প্যাকেট এনেছিলাম। তো সেটা দিয়েই এখন বানাবো হচ্ছে চা। আর বাড়িতে তো বিস্কুট রাখাই ছিল, এনেছিলাম তখন বিস্কুট। তো এখন সেটা দিয়েই চা দিয়ে খাবো। তো আজকে হঠাৎ করে না খেতে ইচ্ছা করছে চা, আমার কখনো সেরকম চা খেতে ইচ্ছা করে না। তো আজকে খুব ইচ্ছা করলো বলেই ভাবলাম যে না একটা দুধ নিয়ে যাই। তো সেটা দিয়েই এখন চা বানাচ্ছি। এখন ওই একটা মতো বাজে বুঝেছো, আর ছেলে বললো যে একটু কমপ্ল্যান খাবে, তো সেজন্য ওকে এখন দেখো অল্প একটু গুলে দিচ্ছি। ও সাধারণত সন্ধ্যাবেলায় খায়, কিন্তু আজকে বায়না করলো বলে আজকে সকালবেলা ওকে দিলাম। তো ওকে গরম জল দিয়ে দিই না, ঠান্ডা মানে নর্মাল জল দিয়েই ওকে এটাকে গুলে দিই বুঝেছো। মাঝে মাঝে একটু মাইক্রোওভেনে গরম করে নিই, কিন্তু মানে এমনি ঠান্ডা জলটাই দিই ওকে। তো দেখো এখানে সব শেষে বসিয়ে দিয়েছি ভাত। এখন ওই 1:30 মতো বাজে।